হল রোকেয়া হল। তোকে ঠিক আছে, যেটা বুঝলাম তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে গতকালকে রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটা ছোট্ট অংশ, কারণ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি, তো তারা বলেছে যে না আমরা সবাই ওখানে যাইনি। তো ঢাকা কলেজের কিছু একটা মানে অংশ তারা তারা হচ্ছে ওখানে হলে হলে খবর দেয়, মহিউদ্দিন রনির খবর দেয়, হ্যাঁ মহিউদ্দিন রনির চা আমরা তুলে নেব, আমরা এরকম স্লোগান দিয়ে তারা দেখলাম যে তারা মব করছে। ওকে ওয়েল, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মতাধিকার প্রকাশের স্বাধীনতা আছে, আমরা স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু অদ্ভুত লেগেছে এটাই যে প্রথমত বহিরাগত কোনো ব্যক্তি এসে সে লিফলেট বিলি করবে, কিন্তু তাকে জিজ্ঞেস করা যাবে না আপনার ক্যাম্পাস কোনটা বা আপনার ডিপার্টমেন্ট কোনটা, আপনার হল কোনটা। এটা আমার অপরাধ, আমি জিজ্ঞেস করেছি। তারপরে কথা হচ্ছে সে ব্যক্তি পরিচয় দিয়েছে সে রোকেয়া হলে থাকে, এটা তো সাফ, এটাকে তাকে জিজ্ঞেস করা যাবে না সে কোন হলে থাকে। রোকেয়া হলে থাকে বলতেছে, রোকেয়া হলে থাকে আমাদের বোনেরা, রোকেয়া হল আমাদের বোন যারা হচ্ছে, আপনি জানেন কি না জানি না, প্রত্যেকটা দিন এই ক্যাম্পাসেরই আমাদের বোনেরা প্রতিদিন কেউ না কেউ ইফটিজিং এর শিকার হচ্ছে। এই কথাগুলো তো আমরা দীর্ঘদিন যাবত বলে আসতেছি। আপনি এখানে যান, উদ্বাস্তুর অভাব নাই এই ক্যাম্পাসে, ভ্রাম্যমান লোকের অভাব নাই, মাদক সেবীদের অভাব নাই। আমাদের সুফিয়া কামাল হল থেকে এই ক্যাম্পাস পর্যন্ত আসতে, ওই মৈত্রী হল থেকে এই ক্যাম্পাস পর্যন্ত আসতে আমাদের বোনেরা সবসময় আতঙ্কে থাকে, প্রত্যেকটা দিন আতঙ্ক নিয়ে আসে। এই কিনা কেউ ছুরি নিয়ে সামনে দাঁড়ায় ছিনতাই করার জন্য, এই কিনা কেউ হচ্ছে ইফটিজিং করে বসলো। সো এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কি সেই আমাদের প্রার্থীরা দেখছে না, জানেন এই ঘটনাগুলো? তো আসলে আমি শুধুমাত্র হচ্ছে যে চোর চুরি করতে এসেছে তাকে ধরিয়ে দেওয়াটা কি আসলে অপরাধ হয়ে গেছে? এখন পুলিশ হচ্ছে চোরকে না ধরে যে হচ্ছে অভিযোগ জানিয়েছে তাকে ধরবে পুলিশ, এটা হচ্ছে দায়িত্ব। তো তারই পরিপ্রেক্ষিতে দেখলাম যে ঢাকা কলেজের ছাত্রদলের কর্মীরা হচ্ছে শাহবাগ থানায় আমার বিরুদ্ধে নাকি মামলা করেছে। এইটা খুবই একটা জেনারেল অ্যাপ্রোচ যে তারা কোনো রকম মব ভায়োলেন্সের, যেটা আসলে আমরা দেখি যে বাংলাদেশের এখন বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে, তো সেই জায়গায় তারা মব ভায়োলেন্স না গিয়ে তারা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে গেছে, সেটা আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, আমরা কিন্তু গতকালকেই এই যে ঘটনা ঘটেছে, বহিরাগত সে লিফলেট বিতরণ করছে, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে, সেই জন্য কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিফ রিটার্নিং অফিসার যিনি আছেন তার কাছে কিন্তু আমরা পাঠিয়েছি, আমাদের অভিযোগ দিয়েছি, আমাদের অভিযোগের কথা লিখিত আকারে দিয়েছি, হোয়াটসঅ্যাপে তাকে ভিডিও পাঠিয়েছি যে কে বা কারা করছে। কিন্তু এখন পর্যন্ত 24 ঘন্টার বেশি হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনোভাবেই কোনো স্টেপ নিতে আমরা দেখি নাই। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কি কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তাদের সুবিধা হাসিল করার জন্য, যারা হচ্ছে এই ডাকসুকে বেছে নিয়েছে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য, তাদের কি প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এখানে তারা বসেছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাক্টিভভাবে ডাকসু নির্বাচন তাদের জন্য দিয়েছে? এই প্রশ্নটা এখন তৈরি হয়ে গেছে। তাহলে এখন তাদের যে নির্লিপ্ততা, তারা যে কোনোভাবে অ্যাকশন নেয়নি, বরং আমরা আমাদের অধিকারের কথা বলতে গেছি, আমরা আমাদের বোনেদের অধিকারের কথা বলতে গেছি, আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলতে গেছি, এখন উল্টো আমাদেরকে যদি মামলা খেতে হয়, তারা যদি আমাদের চামড়া তুলে নেওয়ার কথা বলে, তারা যদি আমাদের কবর দেওয়ার কথা বলে, এবং তারা যদি হচ্ছে বলে যে নীলক্ষেতায় নিউ মার্কেটটায় তোদেরকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করবো, মানে তারা যে ভাষায় কথা বলছে আমি হয়তো সে ভাষায় আপনাদের কথা বলবো না, কিন্তু এটা আসলে কোনো শিক্ষার্থীকে অ্যাপ্রোচ হতে পারে? আমি আসলে ঢাকা কলেজের সবার ক্ষেত্রেই বলছি, ঢাকা কলেজ তো একটা ঐতিহ্যবাহী কলেজ, আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই। ঢাকা কলেজের শিক্ষার্থীরা যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে জানবেন যে এই ভিডিওটা আমি স্পষ্টভাবে আগে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে মেনশন করেছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। কিন্তু এই যে কাজটা ঘটিয়েছে, যে কাজটা ঘটেছে, আসলে এখানে দায়টা কার, দোষটা কার? আমার দোষ? আমি কি ভুল করেছি, অন্যায় করেছি? যে একজন মানে যে বহিরাগত, প্রথমত ওর তো এখানে আসারই কথা না, ও আসাটাই তো ওর অন্যায় হয়েছে। ও যেই কাজটা করেছে এটা তো ক্রাইম, বহিরাগত সে আচরণবিধি লঙ্ঘন করেছে, ক্রাইম। ওকে আপনি হচ্ছে প্রশ্নবিদ্ধ না করে, ওকে হচ্ছে মানে প্রশ্নবিদ্ধ না করে যে বা যারা ওকে দিয়ে কাজটি করিয়েছে, যেই গোষ্ঠী এই কাজটা করাচ্ছে,